প্রিয় শিক্ষার্থীরা, নবম শ্রেণীর জীবন ও জীবিকার স্কিল কোর্সের আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। স্কিল কোর্সের মূল বিষয়বস্তু হচ্ছে তিনটি: এক, সাধারণ দক্ষতা; দুই, সেক্টর সংশ্লিষ্ট দক্ষতা; তিন, অকুপেশনাল দক্ষতা। আজকে আমি তোমাদেরকে সাধারণ দক্ষতা বা জেনেরিক স্কিল নিয়ে আলোচনা করব। সাধারণ দক্ষতার মধ্যে আমাদেরকে দাপ্তরিক যোগাযোগের বিষয়টি লক্ষ্য করতে হবে। দাপ্তরিক যোগাযোগ কি? দাপ্তরিক যোগাযোগ বলতে অফিস বা কর্মস্থল হতে আদান প্রদানের প্রক্রিয়াকে বোঝায়। এটি হতে পারে মৌখিক, লিখিত বা ইলেকট্রনিক মাধ্যমে। দাপ্তরিক যোগাযোগের মাধ্যমে কর্মচারীরা তাদের দায়িত্ব, নীতি এবং কাজের অগ্রগতি সম্পর্কে তথ্য বিনিময় করে। এর মাধ্যমে একটি সংস্থার কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালিত হয় এবং কর্মচারীদের মধ্যে সমন্বয় তৈরি করা হয়। দাপ্তরিক যোগাযোগের ক্ষেত্রে বিবেচ্য দিক কি কি? যেমন জেন্ডার সচেতনতা। কর্মস্থলে জেন্ডার সংবেদনশীল আচরণ বজায় রাখা এবং সকল লিঙ্গের প্রতি সমান সম্মান প্রদর্শন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ আমরা যখন কোনো কর্মস্থানে কাজ করব, সেখানে আমাদের নারী পুরুষ উভয়ের প্রতি আমাদের শ্রদ্ধা থাকতে হবে। কর্মস্থলে নারী পুরুষ এবং ভিন্ন ধর্মাবলম্বী সহকর্মী থাকতে পারে, এটাই স্বাভাবিক। কথা বলার সময় এমন কোনো আচরণ করা যাবে না বা এমন কোনো অঙ্গভঙ্গি করা যাবে না যা ভিন্ন লিঙ্গ, ধর্ম, বর্ণ, শ্রেণী বা গোত্রের জন্য অবজ্ঞা বা উপহাস হিসেবে বিবেচিত হয়। যোগাযোগের সময় মনে রাখতে হবে, অন্য কেউ আঘাত পেতে পারে এমন ভাবে কথা বলা যাবে না। অর্থাৎ আমরা যখন কর্মস্থলে থাকব, তখন আমরা আমাদের যে সহকর্মীরা থাকবে তাদের সাথে আমরা সৎ আচরণ করব। দাপ্তরিক যোগাযোগের ক্ষেত্রে ভাষার ব্যবহার। সঠিক, পরিষ্কার এবং পেশাগত ভাষা ব্যবহার করা উচিত। জটিল এবং অপমানজনক ভাষা পরিহার করতে হবে। অন্যকে হেয় বা তুচ্ছ তাচ্ছিল্য করে নিজেকে অনেক বেশি উচ্চ মর্যাদার দাবি করে দপ্তরে কথা বলা অনুচিত। কারো ইগোতে আঘাত করা, অশালীন কৌতুক করা, কারো পোশাক নিয়ে ব্যঙ্গ করা, গালি দেয়া, দুষ্টামি ছলে অপদার্থ, গর্দভ, ফাঁকিবাজ ইত্যাদি বলা থেকে বিরত থাকতে হবে। প্রমিত ভাষায় কথা বলার চর্চা করতে হবে সর্বক্ষেত্রে। আবেগতাড়িত হয়ে আপত্তিকর কিছু বিপরীত লিঙ্গের সহকর্মী, ঊর্ধ্বতন, অধস্তন কাউকে বলা যাবে না। ঊর্ধ্বতনদের সাথে কথোপকথনের লক্ষণীয় দিক। ঊর্ধ্বতনদের সাথে বিনয়ী, সম্মানজনকভাবে কথা বলতে হবে। তাদের নির্দেশনা মনোযোগ দিয়ে শুনতে হবে এবং সঠিকভাবে পালন করার সর্বোচ্চ চেষ্টা করতে হবে। তাতে ভুল নির্দেশনা থাকলে কথা বলা শেষ হলে বিনয়ী কিন্তু দৃঢ়ভাবে যুক্তি দিয়ে তাকে বোঝানোর চেষ্টা করতে হবে। কখনোই মুখে মুখে তর্ক জুড়ে দেওয়া সমীচীন নয়। অধস্তনদের সাথে যোগাযোগে লক্ষণীয়। অধস্তনদের সাথে সম্মানজনক আচরণ করা উচিত। কর্তৃত্বমূলক শব্দ পরিহার করতে হবে। নির্দেশনা দেওয়ার সময় ঠান্ডা মাথায় বুঝিয়ে বলতে হবে। তারা কোনো ভুল করে ফেললে অপমানজনক বা হুমকিমূলক ভাষা ব্যবহার করা উচিত নয়। মনে রাখতে হবে, তাদের দক্ষতা আপনার সমকক্ষ নয় বলেই আপাতত তারা নিচে পদে অবস্থান করছেন। তাদের কাছে নিজের পাণ্ডিত্য জাহির করার মতো আচরণ করা যাবে না। চেইন অফ কমান্ড সম্পর্কে সচেতনতা। কর্মস্থলে সাংগঠনিক কাঠামো এবং কর্তৃত্বের স্তর সম্পর্কে সচেতন থাকা উচিত।
এবং সেই অনুযায়ী যোগাযোগ বজায় রাখা উচিত। কাকে কোন কথা বলা যাবে কিংবা যাবে না তা মনে রাখতে হবে। প্রতিষ্ঠানের কিছু নিজস্ব প্রচলিত ধারা থাকে, এক্ষেত্রে তা অনুসরণ করতে হবে। দ্বন্দ্ব নিরসনে করণীয়: যে কোনো দ্বন্দ্বের ক্ষেত্রে সমাধানমুখী মনোভাব গ্রহণ করতে হবে এবং সমস্যা সমাধানের জন্য শান্তিপূর্ণ উপায় খুঁজে বের করতে হবে। সহকর্মী কিংবা দপ্তরের যে কেউ দ্বন্দ্বে জড়িয়ে পড়লে তাকে বিপরীত পক্ষ সম্পর্কে উস্কানিমূলক কথাবার্তা শোনানো যাবে না। নিরপেক্ষতা বজায় রেখে ন্যায্য প্রস্তাব যাতে উভয় পক্ষ মেনে নেয় সেই ব্যবস্থা করতে হবে। আপোষ মীমাংসা: আপোষ করার মতো পরিস্থিতিতে উভয় পক্ষের জন্য গ্রহণযোগ্য সমাধান খুঁজে বের করা উচিত এবং এর মাধ্যমে সম্পর্ক বজায় রাখা উচিত। চুক্তি বা আইনি জটিলতার ক্ষেত্রে দীর্ঘসূত্রিতায় না গিয়ে কিছু ছাড় দিয়ে হলে মীমাংসা করে নেওয়া উভয় পক্ষের জন্য সময় ও অর্থের সাশ্রয় ঘটায়, সম্পর্ক টিকে থাকে। সম্ভাষণ, শুভেচ্ছা বিনিময় ও ধন্যবাদ জ্ঞাপন: সহকর্মী ও ঊর্ধ্বতনদের সঙ্গে সম্ভাষণ বিনিময়, শুভেচ্ছা জানানো এবং ধন্যবাদ জ্ঞাপন করা উচিত। এটি কর্মস্থলে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরিতে সাহায্য করে। কর্মস্থলে সব ধরনের এটিকেট অ্যান্ড ম্যানার বা পেশাদারী আচরণ বজায় রাখা উচিত, যেমন শিষ্টাচার, সময়ানুবর্তিতা, প্রতিষ্ঠানের প্রতি দায়বদ্ধতা এবং দায়িত্বশীলতা। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের স্কিল কোর্সের সাধারণ দক্ষতার দাপ্তরিক যোগাযোগ। আমরা আগামী ক্লাসে অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব। সবাইকে ধন্যবাদ।